হ্যালো, গুড মর্নিং। আবার ফিরে এসেছি তোমাদের কাছে এক নতুন সকালের নতুন গল্প নিয়ে। কিন্তু আজকের অ্যাডভেঞ্চারটা একটু অন্যরকম। আজকেরটা হলো আমার ডে অফের অ্যাডভেঞ্চার। ডে অফ মানে যেদিন ছুটি থাকে, কিন্তু ছুটি মানে সবার জন্য আলাদা কিছু। আমি আজ কি করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুরু হলো দিনটা এক কাপ গরম কফি নিয়ে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। একটা শান্তি, একটা মনের প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে এই সকালের হাওয়াতে। এভাবেই আমার আজকের দিনটা শুরু। একদম স্লো পেসে নিজেকে খুঁজে বেড়ানোর একটা ছোট্ট চেষ্টা। চলো তাহলে এই ছুটির গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই। বৃষ্টি আমার ভীষণ প্রিয়। আর যদি সেটা সকালের বৃষ্টি হয়, তাহলে আমার মন ময়ূরের মতো নেচে ওঠে। এই শান্ত মেঘলা সকালগুলো আমার বড় ভালো লাগে। তাই দাঁড়িয়ে থাকি একটু কফি নিয়ে হাতে, বৃষ্টি দেখি আর তোমাদের সাথে একটু গল্প করি। মন বলে আজ ছুটির দিন, আজকে যেন নিজের সাথে একটা ডেট আছে। এক কাপ কফি, একটা ছোট্ট বৃষ্টি আর আমার গল্প। ব্যাস, এটাই তো আমার অ্যাডভেঞ্চার। প্রখর তাপের পর বৃষ্টি যখন নামে, আমার ছোট্ট বাগানটা যেন প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। গাছগুলো যেন নিজেদের মতো করে হাসছে, পাতাগুলো নতুন করে ঝরছে। মন বলে এই তো প্রকৃতির ভালোবাসা। বৃষ্টি না হলে বোধহয় জানতেই পারতাম না কতটা গরম পড়েছিল আমাদের মনে আর প্রাণ। বৃষ্টি থেমে গেছে, আকাশ একটু পরিষ্কার হয়েছে। আমি আর সুজয় রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়লাম আমাদের পূর্ব পরিকল্পিত গন্তব্যের দিকে। কোথায় যাচ্ছি তা এখনই বলছি না, একটা ছোট্ট সারপ্রাইজ থাকুক তোমাদের জন্য। তবে তার আগে একটু বলি, এই বৃষ্টি ভেজা দুর্গাপুর আমার চেনা শহর। আজ যেন অন্য রকম লাগছে, যেন নতুন রূপে আবার দেখি নিজের জায়গাটাকে। রাস্তার দুধারের গাছগুলো আজ যেন আমায় অন্যভাবে ডাকছে। আজ যেন পুরো শহরটাকে নতুন করে আঁকা হয়েছে, অন্যরকম রং তুলি দিয়ে, যেটা আমি আগে দেখিনি। চেনা শহর, কিন্তু নতুন উপলব্ধি। দুর্গাপুর আজ আমার চোখে অন্যরকম ভাবে ফিরে এলো। সুজয় গেল মিষ্টি আনতে। এই দোকানটা আমাদের রোজকার প্রিয় জায়গা, নিউ পূর্ণিমা সুইটস। বলতে গেলে প্রায় রোজই আমরা এই দোকানের মিষ্টি কিনি, কিন্তু আজকের মিষ্টিটা একটু স্পেশাল, কারণ আজ আমরা যাব পুজো দিতে বীরভূম। সবুজের মাঝখান দিয়ে ছুটছে আমাদের গাড়ি। সবুজ ঘাস, গাছ, মাটির গন্ধ, এই সবকিছুর মধ্যে নিজেকে যেন হারিয়ে ফেলছি। কোনো গান বাজছে না, কোনো কথা বলছি না, শুধু চোখ ভরে দেখছি। মনের কোণে একটা জায়গায় অনুভবগুলো মুখে মুখে উঠে আসছে, শান্ত, সুন্দর, সবুজ। দেখো, ছোট ছোট বাচ্চারা কেমন একা একা সাইকেল নিয়ে স্কুল যাচ্ছে। এক নিমেষে যেন ফিরে গেলাম নিজের স্কুলের দিনগুলোতে। ড্রেসটা আলাদা ছিল ঠিকই, কিন্তু ওই স্কুলের শুরুর আনন্দ, মনের যে উৎসাহটা, তা একই ছিল সব। এই জায়গাটা আমাদের জন্য একটা স্টপ পয়েন্টের মতো হয়ে গেছে। যখনই এই রাস্তা দিয়ে চলি, আমাদের গাড়ি এখানেই এসে থামে। কারণটা হচ্ছে এই সবুজ। মনে হয় যেন পৃথিবীর থেকে কোনো অন্যরকম জায়গায় চলে এসেছি। এটা গাড়ির ভেতরে বসে অনুভব করা যায় না, তাই আমরা গাড়ি থেকে বেরোলাম একটু চারপাশটা অনুভব করার জন্য। এই জায়গাটাতে নেমে আমি আর সুজয় দুজনে
একটু টাইম স্পেন্ড করি। কিছু না বলেও অনেক কিছু বলা হয়ে যায় এই একান্তে। যতবারই এই জায়গা দিয়ে যাই ততবারই এই জায়গায় দাঁড়াই, কারণ কিছু জায়গা থাকে যা মনকে বড় করে আর মানুষকে আরো কাছাকাছি করে। পুরনো কিছু স্মৃতিচারণ করলাম আমরা দুজনে এই জায়গাটাতে একান্তে দাঁড়িয়ে। গাড়ি এসে দাঁড়ালো সোনাঝুরি হাটে। এটা এমন একটা জায়গা যেটা ছাড়া সামনে এগোনো যায় না, মানে কঙ্কালীতলা পৌঁছাতে গেলে এই জায়গাটা আমাদের পেরিয়ে যেতেই হবে। তাই হাটটি ঘুরে দেখাও আমার জন্য খুব ম্যান্ডেটরি হয়ে যায়। যতবারই এই রাস্তা দিয়ে যাই ততবারই এই হাটে নেমে দেখি। কিছু না কিনলেও একটু ঘোরা, একটু দেখা আর নিজের মতো একটা ছোট্ট কিছু তোলা। কতবার যে এই হাটে নামার জন্য সুজয়ের কাছে বকা খাই, আবার কখনো কখনো মুড ভালো থাকলে নিজেই বলে যা কেনার তাড়াতাড়ি কিনে নাও। আর আমি থাকি শুধু সেই কথাটার অপেক্ষায়। যেই মাত্র সেই কথাটা মুখ দিয়ে বেরোনো, আমি একেবারে ঝাঁপিয়ে পড়ি দোকানগুলোতে। তোমরাই বলো তো, মেয়েদের কি কেনাকাটির কোনো শেষ আছে? আর কেনাকাটি থাকুক বা না থাকুক, ঘুরে দেখতে ক্ষতি কি? এই হাটগুলোই তো আমাদের মনের হাট, যেখান থেকে অনেক গল্প, অনেক শান্তি নিয়ে চলে যেতে পারি। আজকে উইকডেজ বলে এখানে দোকানপাট আজ কম বসেছে, কিন্তু উইকেন্ডসে এখানে যেন মেলা লেগে যায়। প্রচুর দোকান, প্রচুর মানুষের চলাফেরা। রং বেরঙের শাড়ি, হাতের কাজের নতুন নতুন জিনিস, হাতের কানের গলার জিনিসপত্র, একদম শান্তিনিকেতন স্টাইলে। উফ, আমি যেন ঘুরে দেখতে দেখতে হারিয়ে যাই। আর আমার এইসব দেখতে কি যে ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো তাহলে ঘুরে দেখাই তোমাদের আজকের সোনাঝুরি হাট। কেনাকাটা শেষ হলো একটা ব্যাগ দিয়ে, রোজকার ইউজের জন্য। একটা হাতে বোনা ছেঁড়া উলের ব্যাগ, দেখতে বেশ ভালো লাগছিল। সুজয় যখন জিজ্ঞাসা করলো এটা নেব নাকি, আমি সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে এমন একগাল হাসি দিলাম, ও সবকিছু বুঝতে পেরে নিজে থেকেই দরদাম করে কিনে নিল ব্যাগটা। এই ছোট ছোট মোমেন্ট গুলোই তো প্রকৃত ভালোবাসা, বলো তাই নয় কি? দাঁড়ালাম একটু আদিবাসীদের নাচ দেখতে। ওরা এত ডাকাডাকি করলো যে শেষ পর্যন্ত একটু কোমর দোলাতেই হলো ওদের সাথে। মজাই মজার মধ্যে হলো একটা ছোট্ট ফটোশুট। তারপর বকশিস হিসেবে ওদের দিলাম 100 টাকা। আর সোনাঝুরির মাটির গন্ধ, মেলার শাওর, সবকে বিদায় দিয়ে বললাম খুব তাড়াতাড়ি ফিরবো আবার।